আজকে নবম দিন অতিবাহিত হয়ে 10 দিনে পড়বে। এখনো পর্যন্ত শাহরিয়ার আলম সামনের হত্যাকারীদের প্রকৃত খুনিদের সরকার গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। যারা গ্রেপ্তার হয়েছেন তারা অনেকে আশঙ্কা করছেন, আমরা আশঙ্কা করছি শাহরিয়ার আলম সামনের বন্ধু সহপাঠীরা এমনকি তাদের পরিবারও বলছে তারা প্রকৃত খুনি নয়। সুতরাং সরকার রহস্যজনকভাবে এই হত্যাকাণ্ডের যে শক্ত তদন্ত করা দরকার সেটি করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সুতরাং আমাদের যে তিনটি দাবি, খুনিদের গ্রেপ্তার, নিরাপদ ক্যাম্পাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগের দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি এটি বিকাল 5টা পর্যন্ত চলবে। এর মধ্যে যদি সুস্পষ্ট কোনো বক্তব্য অথবা খুনিদের গ্রেপ্তারের কোনো আলামত যদি আমরা না দেখি তাহলে আজকের কর্মসূচি থেকে আমরা আরও কঠোর কর্মসূচি দেব। আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতাকর্মী এখানে খুন হয়েছে। এর আগে আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জল নামের একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখানে চারুকলাতে খুনি হাসিনার মোটিভকে গায়েব করে দেওয়া হয়েছে। তারপরে আপনি মেট্রো রেলের ফিলারে খুনি হাসিনার গ্রাফিতিকে প্রকাশ্যে মুছে দেওয়া হয়েছে। এতগুলো ঘটনার কোনোটি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর দায়িত্ব না নেয় তাহলে এটি আরও বড় পরিসরে বড় দুর্ঘটনা ঘটবে বলে আমরা মনে করছি। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর অতি দ্রুতই পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করছি। প্রশাসনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, আপনারা সেই কথাগুলো বলছেন, এখন আসলে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে প্রশাসনের বিরুদ্ধে? দেখুন, আমরা তো আজকে নবম দিনে লাগাতার আন্দোলন করছি। এটি যৌক্তিক আন্দোলন এবং আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে। এখানে আন্দোলন দেখছেন শাহবাগেও হাজার হাজার নেতাকর্মী সাথে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলনে তারা অংশগ্রহণ করছে। এবং আমরা মনে করি সরকারকেও শাহরিয়ার আলম সামনের হত্যাকাণ্ডের বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করা উচিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করা উচিত বলে আমরা মনে করছি। এটি তো জনভোগান্তি হচ্ছে, এটি আমরা অস্বীকার করছি না, কিন্তু যে হত্যাকাণ্ডটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে সেটির বিচার তো খুবই গুরুত্বপূর্ণ, খুনিদের গ্রেপ্তার এটিও খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং জনভোগান্তি যেরকম হচ্ছে, কষ্ট হচ্ছে, একই সাথে মানুষ মনে করছে যে এটির বিচারের জন্য আন্দোলন এটি যৌক্তিক এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে যে আন্দোলন এটিও যৌক্তিক বলে সাধারণ মানুষ সেটি মনে করছে।